হ্যাঁ বলুন, কি বলছেন? নমস্কার ম্যাডাম, আমি বিশ্বজিৎ। আমার সঙ্গে আপনার ফোনে কথা হয়েছে আপনার ছেলের টিউশনি পড়ানোর ব্যাপারে। ও আচ্ছা, স্যার স্যার আসুন আসুন আসুন, ভেতর দিয়ে আসুন। হ্যাঁ, বসুন। তা আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ছেলে ক্লাস 9-এ পড়ে। ও আচ্ছা আচ্ছা, তা আপনার ছেলেকে আমায় কোন সাবজেক্টগুলো দেখাতে হবে? আপনি ইংলিশ গ্রুপটা দেখিয়ে দিলেই হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আমি ইংলিশ গ্রুপটা ওর দেখে নেবো। তবে একটা কথা বলছিলাম, আপনার ছেলের সঙ্গে একটু দেখা করে দিলে খুব ভালো হতো। আমার ছেলে তো খেলতে গেছে, আপনি একটু বসুন, আমি চা করে নিয়ে আসি। বেশ, ঠিক আছে। এই নিন চা নিন। ও, থ্যাংক ইউ। আপনি কি শুধু টিউশনি পড়ান না স্কুলেও পড়ান? না না, আমি এখন আপাতত টিউশনিটাই পড়াই, আর জবের জন্য এদিক ওদিক একটু চেষ্টা করছি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। ওই যে আপনার স্টুডেন্ট চলে এসছে। আয় বাবু, এই আমার কাছে বসো তো একটু। বাবু, এইটা তো স্যার। তারপর বাবু, বলো কেমন আছো? মা, আমি এই স্যারের কাছে পড়বো না। এটা কি ধরনের ব্যবহার বাবু তোমার? আর তুমি পড়বে না কেন এই স্যারের কাছে? না না ম্যাডাম, আপনি ওকে ওইভাবে বকবেন না। আমি ওর সঙ্গে কথা বলছি। আচ্ছা বাবু, তোমার কি কোনো সমস্যা আছে আমার কাছে পড়তে? আমার অসুবিধা আছে। আপনার মতন অসভ্য অভদ্র মানুষের কাছে আমি পড়তে চাই না। এটা কি রকম ব্যবহার তোমার? স্যারকে সরি বলো। আমি এই স্যারকে সরি বলতে পারবো না, কারণ এই স্যারও আমাকে সরি বলেনি। চলো দাদা, এখানে নোংরা ফেলছেন কেন? কি হয়েছে তার নোংরা ফেললে? এখানে সব নোংরা পড়ে আছে, তাই এখানে নোংরাটা ফেললাম। এখানে দেখতে পাচ্ছেন না বাড়ির সামনে আপনি নোংরা ফেলছেন? ওইদিকে ফেলে আসুন, ওইদিকে ডাস্টবিন আছে, ওইদিকে ফেলে আসুন নোংরাটা। আরে এখানে নোংরা পড়ে আছে তাই এখানে নোংরা ফেলে দেওয়া, অত কথা বলার কি আছে? এইখানে কি লেখা আছে দেখেছেন? আমি দেখিনি, আর আমি পড়তেও জানি না। আপনি পড়তে পারেন না তো আমি পড়ে দিচ্ছি। এখানে নোংরা ফেলা নিষেধ, তার সত্ত্বেও আপনি নোংরা ফেলছেন। ঠিক আছে ঠিক আছে, এর পরের বার থেকে আমি অন্যদিকেই ফেলবো। এভাবে না হেসে নোংরাটা তুলুন, আমাকে সরি বলুন, দিয়ে যান। সরি বলবো আমি? আবার তোকে? সত্যি আমি সরি বলবো না, আর নোংরা তুলবো না। খেলা করছো, খেলা করো, বেশি জ্ঞান দিও না, ঠিক আছে? তুমিই বলো মা, যে স্যার রাস্তাঘাটে নোংরা ফেলে, আবার পোস্টারে কি লেখা আছে সেটা ঠিকভাবে পড়তে পারে না, তাহলে সেই স্যার আমাকে কিভাবে শিক্ষা দেবে? এরপরও আপনি নিজেকে টিচার বলছেন, আর আপনার এই ধরনের কাজ করতে বিবেকে বাঁধলো না? আপনার তো লজ্জা লাগা উচিত। সরি ম্যাডাম, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারছি। আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, দুদিন বাড়িতে কেউ ছিল না, তো কি খাবো, 2 প্যাকেট বিস্কুট নিয়েছিলাম, বিস্কুট দুটো খেয়েছিলাম। তো সেই প্যাকেটটা আমি ওই ক্যারিতে ভরে আপনার ছেলে ওইখানে ছিল, আমি দেখিনি, আমি ওখানে ফেলেছি। যেখানে ওখানে দেখলাম আবর্জনা পড়ে আছে অনেক, তার জন্য লেখাও ছিল যে এখানে নোংরা ফেলা নিষেধ। তার সত্ত্বেও আমি এতটাই আমার তাড়াহুড়ো ছিল যে আমি ওখানে প্যাকেটটা কিন্তু ফেলেছি। এটা সত্যি করেই আমার খুব ভুল হয়েছে, আমি বুঝতে পারছি যে আমি কাজটা খুব একটা ভালো করিনি। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন ম্যাডাম। যাক, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন সেটাই অনেক। আর ভবিষ্যতে যেন এরকম ভুল আর করবেন না। সরি স্যার, আমার ছেলে টিউশনি না আপনার কাছে আমি দিতে পারবো না। আর আপনার যে মূল্যবান সময়টা আমাদের জন্য দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আপনি এখন আসতে পারেন। ইটস ওকে, সরি ম্যাম। আর ভাই, তোমাকেও সরি, কিছু মনে করবেন না। নমস্কার।